হতো, টক খাবার আসলে পরে টকের স্বাদ পেতাম না, আল্লাহ পাক এটাকে পাইনসা রেখেছেন। এই পানিকে আল্লাহ পাক স্বাধীন করে দিয়েছেন। তবে কানেরটা হলো তিতা, জিহ্বাটা হলো, মুখেরটা হলো পাইনসা স্বাদ স্বাধীন করেছেন। আবার চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করেছেন বলেন বলেন বলেন? লোনা। কি করেছেন? দেহ কয়টা বলেন? একটা দেহ। একটা দেহের কানের ফাংশন একরকম, জিহ্বার ফাংশন অনেক রকম, চোখের ফাংশন আর এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন চোখের যে পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মিনিটে আল্লাহ রাব্বুল আলামিন যে পানিগুলো বের করে দিচ্ছেন, সারাদিন 24 ঘন্টায় প্রত্যেকটা দিন প্রত্যেকটা বান্দার চোখ থেকে দিনে রাতে ঘুম থেকে শুরু করে নিয়ে 24 ঘন্টা প্রত্যেক দিন 1 মিলিলিটার চোখের থেকে পানি আল্লাহ পাক বের করে দেন। যেরকম সুবহানাল্লাহ, কয় মিলিলিটার? 1 মিলিলিটার পানি বান্দার চোখ থেকে বের হয়। এটা কিন্তু চোখের পানি না, এটা হচ্ছে চোখের অয়েন্টমেন্ট, চোখের মলম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এই চোখের যে লবণাক্ততা কেন দিয়েছেন? বান্দার চোখ যেন নষ্ট না হয়। সকল জীবনে ধ্বংস হয় কিসে? লবণে ধ্বংস হয়ে যায়। লবণ আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, প্রত্যেক মিনিটে চোখের পলক পড়ে হলো 15 থেকে 20 বার। 15 থেকে 20 বার চোখের পলক পড়ে। আমার বন্ধুগণ, এটা হলো চোখের ওয়াইফার। প্রত্যেকটা দিন আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে পানি দেন, আর বান্দার চোখের পলক পড়ে ওয়াইফারের কাজ করে জীবাণুগুলো বের করে দেয়। অবস্থার মধ্যে আবার এই চোখের মধ্যে আবার লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক থাকে, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়, আপনা আপনি চোখ থেকে আল্লাহর ভয়ে বিভিন্ন সাথে চোখ থেকে পানি বের হয়ে যায়, সহস্র গুলি গাড়ির উপর দিয়ে চলে যায়। এই অশ্রু আবার চোখের বড় অংশে পুষ্টিময় অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে, চোখের কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়াল সংক্রমণ থেকে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের দুই চোখে প্রায় 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করছে। আমার আপনার চোখে 27 কোটি 40 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আর সেই চোখ আল্লাহ বলছেন, বান্দারে ভালো কিছু দেখবি, নিজের বউ দেখবি, পরের বউ দেখবি না। কি কথা বোঝা গেল? এই চোখে কার বউ দেখবো আমরা? কিছু কয় না। অন্যের বউ, নিজের বউ। নতুন বউ বিয়ে করে আনছে, মন খারাপ। 3 দিন যেতে না যদি বিবাহিত ছেলে বলে, বিয়ে তো করলাম, মন তো ভালো না কেন? 3 দিন কিন্তু বিয়ের বয়স। কেন তোর মন খারাপ? কেন তুই কান্দিস কেন? তো সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউ দিকে। অন্যের বউ দিকে নজরে গেলে তো নিজের বউ সুন্দর হয়? নিজের বউ সুন্দর হয় না। হ্যাঁ, জি, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? সবাই কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হচ্ছি আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমার নজর যাবে অন্যের স্ত্রী না নিজের স্ত্রীর দিকে? বলেন। নিজের স্ত্রীর দিকে নজর যাবে। অন্যের দিকে নজর দিলে তখন চোখের হক নষ্ট হয়ে যাবে। আমরা গুনাহ করে ফেলবো। আল্লাহ চোখের গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সব কিছু দিয়ে দিলাম, মূল লক্ষ্য হলো বান্দা তুই আমাকে খুশি করবি, তুই আমার দাসত্ব করবি, তুই আমার আনুগত্য করবি, তুই আমার হুকুম মেনে চলবি, আমার হুকুম মানবি। আমি তোর জীবনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাত, সেই জান্নাত তোকে দিয়ে দেব। কিন্তু ইবাদত করতে গেলে শর্ত আছে, কিছু শর্ত তোকে পূরণ করতেই হবে। নাম্বার 1 হলো মুনাফিকি তোর বাদ দিতে হবে। আমি তোকে মাফ করে দেব। আমার বেশি মানুষ বেশি না মুনাফিক বেশি? মুনাফিকই বেশি না, ভুল বলতেছেন আপনারা। বেশি মুনাফিক। মুনাফিক কাকে বলে? মুনাফিক কাকে বলে? মুনাফিক তো তাকেই বলে যার মুখটা একরকম, অন্তরটা আরেক রকম। মুনাফিক তো তাকেই বলে যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আল্লাহ পাক মুনাফিককে চেনার জন্য সূরা নামকরণ করেছেন, সূরাতুল মুনাফিকুন। ইন্নাল মুনাফিক
লাকাযিবুন। মুনাফিকদের এক নম্বর খারাপ চরিত্র হলো তারা সব সময় মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। আমার দেশে যত শ্রেণী আছে, যত পেশার লোক আছে, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে এ পর্যন্ত 54 বছরে কোন শ্রেণীটা বেশি মিথ্যা কথা বলে আমাদেরকে ঠকিয়েছে বলে? আমি কিন্তু কই নাই, আপনারাই বললেন। ঠিক আছে, আপনাদের মুখ থেকে আমি বের করে নিলাম। বলুন, এই 54 বছরে যত পেশা, যত শ্রেণী আছে, জাতিগত ভাবে আমাদেরকে সবচেয়ে বেশি ঠকিয়েছে, প্রতারণা করেছে, সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেছে যারা নেতা। আছে তো, দালাল টালাল কিছু আছে না নাই? কোন মিথ্যা, অস্বচ্ছ, নোংরা, চরিত্রহীন নেতৃত্বরা বাংলার জমিনে আমরা বাস্তবায়ন করব না। আমরা চাই সব যোগ্য নেতৃত্ব। তরুণ প্রজন্ম কিন্তু পালস বুঝে গেছে। আমি আপনি যতই কিছু করি না কেন, তরুণ প্রজন্মকে আপনার বোঝাতে পারবেন না। ওরা ওদের পালস বুঝে গেছে যে কারা ভালো আর কারা মন্দ, ওরা বুঝে নিয়েছে। ওরা বুঝে নিয়েছে যতই আপনি কৌশল করেন না কেন, তরুণ প্রজন্মকে আপনি আর ঠকাতে পারবেন না। ওরা জনগণে দুপুরে গিয়ে মুরগির রান খাওয়া শিখেছে। কি ঠিক কিনা বলে? যায় না? দুপুরে গিয়ে নাস্তা করছে, দুপুরে গিয়ে লাঞ্চ করেছে মুরগির রান দিয়া। কোথায়? গণভবনে। তরুণ প্রজন্ম তারা সজাগ আছে। আমি খুবই খুশি তাদের উপরে। যুবকরা, তোমাদের বাপেরা পার নাই, তোমরা পেরেছ। শুধু তোমাদের চরিত্র ঠিক রাখো, নারী ফিতনা থেকে এবং নারী ফিতনা থেকে এবং তোমার দুনিয়াবি নানা প্রয়োজন থেকে তুমি শুধু নিজেকে দূরে রাখার চেষ্টা করো। শুধু এই চরিত্র যদি ঠিক রাখতে পারো, তোমার হাতে নেতৃত্ব চলে আসবে ইনশাআল্লাহ। কাউকে লাগবে না, তোমরা তোমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে। সম্মানিত ভাইয়েরা, মুনাফিকি আমরা দেখলাম তো বহু। বিগত ফ্যাসিস্ট সরকার 16 বছর যারা ক্ষমতায় ছিল, একদিন আমি নিজেই কি শুনলাম, প্রাক্তন অবৈধ প্রধানমন্ত্রী তিনি বললেন যে আগামী নির্বাচন আমি নির্বাচিত হতে পারলে মদিনার সনদ দেশ চালাবে। কিছু সনদ মদিনার সনদ বললাম, এটা কোনো কথা? দল হলো নন ইসলামিক পার্টি, এটা নন ইসলামিক পার্টি, সে মদিনার সনদ দেশ চালাবে। এটা তো শয়তান বিশ্বাস করে। শয়তান কবে আমি মিশা কথা বলবো, মিশা কথা বলবো, এগুলি করেছে। সম্মানিত ভাইরা, আমরা মিথ্যা রাজত্ব আর দেখতে চাই না। আমরা সবকিছু স্বচ্ছ কাচের মতো দেখতে চাই। যা মুখে বলবো কাজও তা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এক নম্বর আমরা মুনাফিকি বাদ দেবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুনাফিকি মানে হচ্ছে মুখ এক, অন্তর আরেকটা। এটা হচ্ছে মুনাফিক। এরা কেমন কি করে? ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলেছেন এরা প্রকৃত ঈমান আনে নাই। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমার বন্ধুগণ, মুনাফিকের জন্য কোন দোয়া করে কোনো লাভ হবে না। মুনাফিক এত জঘন্য একটা পদের নাম। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে যে জাহান্নামে রাখবেন, তার নিচে রাখবেন মুনাফিককে, তার নিচে রাখবেন মুনাফিককে। মুনাফিকরা কাফেরের চেয়ে জঘন্য, মুনাফিকরা মুশরিকের চেয়ে জঘন্য। খুব জঘন্য একটা বিশেষণ হলো এই মুনাফিক, হিপোক্রেসি যাদের মধ্যে থাকবে। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা।
মুনাফিকের পথ আমরা ছেড়ে দেব। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আমাদের খেয়ানত করে, যখন সে কথা না পায় শুধু বাজে কথা মুখ থেকে বের করে, এই জাতীয় নেচার স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, সে কি বলেন? সম্মেলন হয়, সামনে কর্মীরা থাকে, মঞ্চে নেতারা থাকে, কর্মীরা চেয়ার দিয়ে মারামারি করে কাজ সারা। এমন দল করে, দুটা গ্রুপ, তিনটা গ্রুপ, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ আছে না? না, আমরা কামড়ে কামড়ে দেখতে চাই না, আমরা আগামীর বাংলাদেশকে আমরা শান্তিময় দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। মুনাফিককে আমরা কখনো সাপোর্ট করবো না, মুনাফিকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ইবাদত কবুলের জন্য 10টা শর্ত। আরেকটা হচ্ছে, নামাজে যারা অলসতা করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। নামাজের মধ্যে অলসতা আছে না নাই বলেন তো? আচ্ছা বলুন তো, কোন ওয়াক্তে মসজিদের সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায়? কোন ওয়াক্তের গুরুত্ব সবচেয়ে বেশি? আচ্ছা, কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? ওই ফজরে। এসব সময় সবাই তো বাড়িতে পৌঁছে না, কিন্তু ফজরে সবাই বাড়িতে থাকে। তাহলে মানুষ সবচেয়ে বেশি মিস করে হলো ফজর নামাজ, সবচেয়ে বরকত বেশি ফজর নামাজে, আর সবচেয়ে মানুষ বেশি থাকে কোন নামাজের সময়? বাড়িতে ফজরে। মানুষ কি করে? মেরাজে যায়, মেরাজ করে, ঘুমে থাকে তো, মেরাজে চলে যায়, নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, মুনাফিক জোহর করতে পারে, মুনাফিক আসর করতে পারে, মুনাফিক মাগরিবেও করতে পারে, মুনাফিক এশাও করতে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর নামাজ পড়তে পারে না। তাহলে প্রথমে যে প্রশ্ন করেছিলাম, আমার দেশে মুমিন বেশি না মুনাফিক বেশি, কথাটা আপনারা বলছিলেন যে মুনাফিক বেশি, কথা 100% সহি। কই আমরা আসাম হয়ে যায়, মসজিদ মাসাকা হয়ে যায়, নামাতাবাদের এই গ্রাম আল্লাহ আমাকে বুলিবারে নামলেন। আমি নামাতাবাদ গ্রামের নামটা আমার মুখে মুখস্থ হয়ে গেছে। নামাতাবাদের গ্রামের সমস্ত আমি মুরব্বীদেরকেও বলবো, যুবকদেরকে বলবো, করজোরে বিরতি জানিয়ে বলবো, ফজর নামাজ বাস্তবায়ন কমিটি করুন, ফজর নামাজের জন্য সুন্দর করে একটা টিম গঠন করুন। যেদিন নামাতাবাদ বাজারের, নামাতাবাদ গ্রামের মসজিদের মুসল্লি যেদিন, ফজরের মুসল্লি যেদিন জোহর আসর মাগরিব এশার চাইতে ফজরের মুসল্লি বেশি হবে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, সেই দিন থেকে এই গ্রামে কোনো অসামাজিক মাদক, নেশা, বেপরোয়া কোনো কাজ এই গ্রাম থেকে, কোনো কাজ এই গ্রামে আর খুঁজে পাওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন আমার কথা? কিন্তু পাওয়া যাবে না। কারণ নামাজ যেখানে চালু হয়, সকল অন্যায় সেখান থেকে বিরত হয়ে যায়। আল্লাহু আকবার। ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এটা আল্লাহ পাকের নামাজের ফলাফল এটা। তাহলে এমন নামাতাবাদকে এমন গ্রাম হিসেবে সবাইকে দেখতে চান? নামাতাবাদের মসজিদ হবে সবচেয়ে বেশি মুসল্লি কোন অর্থে? কোন অর্থে? কোন অর্থে? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। নাম্বার 3 হলো, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা অবাধ্যতা করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউসিবু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। সূরা নিসা আয়াত নম্বর 14। যারা আল্লাহ রাসূলের সঙ্গে যারা সীমালঙ্ঘন করবে তাদের জন্য স্থায়ী জাহান্নাম। যেরকম নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আনুগত্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আনুগত্য ছাড়া আমরা কখনো জান্নাত লাভ করতে পারবো না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমার বন্ধুগণ, আনুগত্য কাকে বলে? এক সাহাবী ছোট্ট একটা ইতিহাস মনে করলো, সাহাবী কিছুক্ষণ পরে তোমাদের কথাগুলো শুনুন। একজন সাহাবী নবীর দাওয়াত পেয়েছেন, তার বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। এই সাহাবীর কাছে যখন নবীর দাওয়াত পৌঁছে গেল, সাহাবী কাল বিলম্ব না করে তিনি ঘোষণা দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।
বাপটা তার জন্মের পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপন চাচা তাকে মানুষ করেছে, সেই চাচার দুঃসঙ্গে ফেলে ভাবিকে কালিমা পড়েছে। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাবিয়া শুনলাম তুমি কি কালিমা পড়েছ? সঙ্গে সঙ্গে ভাবিজা বলতেছে, চাচা আপনি শুনবেন কেন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা, আপন চাচা বলতেছে, ভাবিজা এত বড় তুমি আমার সঙ্গে বেঈমানি করবে এটা আমার জানা ছিল না। আমার গোষ্ঠীর সঙ্গে এত বড় প্রতারণা করবে আমার জানাই ছিল না। আমি তোমাকে বারবার অনুরোধ করছি, তুমি তোমার কালিমা ছেড়ে দাও, দিনটা ছেড়ে দাও, ইমানটা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, সাহাবীটা বলতেছেন, চাচা আপনি যদি আমাকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, এমন সম্পদ আমি উপার্জন করেছি এই দিন থেকে, ইসলাম থেকে, ইমান থেকে, আমি একচুল পরিমাণ মরব না। সমস্ত কওমের লোকগুলোকে নিয়ে আসলো, মেরে মেরে সাহাবীকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। শেষ পর্যন্ত বলে ফেললো, আব্দুল্লাহ তোর সমস্ত কিছু আমরা জোর করে নিয়ে নেব। উনি মুসলিম মেরে বলছেন, তোমরা আমার হাতে যদি দুনিয়া নামক এই দুনিয়া নামক পৃথিবীটাও যদি আমার হাতে যদি তুলে দাও আর বলো ইমান ছাড়তে হবে, আমি দুনিয়া ছেড়ে দিলেও কিন্তু আমি ইমান কখনো ছেড়ে দিতে পারবো না। মারতে মারতে শেষ পর্যন্ত পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিল, উলঙ্গ করে রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ উলঙ্গ হয়ে কোথায় যাবেন? আর দরজায় গিয়ে নক করছেন, না দরজা খোলো। দরজা খোলা মাত্র বলছেন, আমার দিকে তাকায়ও না, কালিমা পড়েছি, ইমান এনেছি। আমার চাচা আমার লুঙ্গিটা পর্যন্ত জোর করে নিয়ে নিছে। দেখো তো ঘরের মধ্যে কিচ্ছু আছে নাকি? ঘরের মধ্যে থেকে একটা চাদর বের করা হলো, চাদরের মধ্যে সততা দেখেছে। এবার বলছেন, না শোনো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি না, কিন্তু নবীর চাইতে বেশি নয়। যে নবী মদিনায় বসে আছেন সেই নবীর মদিনায় আমি রওনা দিলাম। দুনিয়ার কোন দরবার আমার ভালো লাগে না, মা থাকো। মার কাছ থেকে বিদায় নিয়ে প্রচন্ড শীতকাল, সেই সময় নগ্ন দেহে কোন মতো একটা সতর্কতা ডেকে নিয়ে, কাপড়টা দিয়ে সতর্কতা ডেকে নিয়ে রওনা দিয়েছেন পায়ে হেঁটে। হাঁটতে হাঁটতে তিনি মদিনায় গিয়ে পৌঁছলেন। নবীর দরজায় গিয়ে নক করছেন, দরজা খোলা হয়ে গেল। নবীজি দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপতেছে সুন্দর চেহারা একটা যুবক। নবীজি দেরি করলেন না, ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢোকার পরে করলেন কি, নিজের সবচেয়ে পছন্দের দুটো যুদ্ধ হাতের মধ্যে নিয়ে বাইরে বের হয়ে এসে বলছে, আব্দুল্লাহ যুদ্ধ তাড়াতাড়ি করো, নচেৎ তুমি ঠান্ডায় কাতর হয়ে যাবে, ঠান্ডা অসুস্থ লেগে যাবে, অসুস্থ হয়ে যাবে তুমি। যখন তার হাতে যুদ্ধটা দেওয়া হলো, যুদ্ধ করে নিলেন। এরপরে রাসূল বলছেন, আব্দুল্লাহ কি হয়েছিল বলো। সকল কথাগুলো খুলে খুলে তিনি শুনলেন। এরপর রাসূল মুস্কান হাসি মেরে বলছে, ও আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর আমি বিশ্ব নবী আমার সবচেয়ে সুন্দর পছন্দের দুটো যুদ্ধ আমি তোমারে হাদিয়া দিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কোন চিন্তা তোমার নাই, কোন পরেশানি তোমার নাই। তুমি কি বলতে চাও বলো। এই যে কোরআন দিলাম, কোরআনটা নিয়ে যাও, আসামি সোফার মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহ কিছু চাও নাকি বল, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আব্দুল্লাহ মুসলিম হাসি বলে বলছে, হুজুর আমি দুনিয়ার কিছু চাই না, আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদের দরজা পেয়ে যাই, আমি যেন শহীদ হতে পারি। এই দোয়াটা যখন চাইলেন, আমার মনে যে হাত উঁচু করে দোয়া করতে নিয়ে বলছে, আল্লাহ আমার আব্দুল্লাহ শুনে বেঁচে দেয় এর জন্য তুমি আল্লাহ জাহান্নাম কাফেরদের ঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মনটা বড় খারাপ। রাসূল বলেছেন, আব্দুল্লাহ মন খারাপ কেন, কি হয়েছে হুজুর? আপনি আমার জন্য এমন দোয়া করলেন, কাফেরদের ঈমান আমাকে যদি না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলেছেন, ইন্না তাআলা ফরাশিহি, আব্দুল্লাহ শোনো, তোমার মরণ যদি বিছানায় হয়ে থাকে, তোমার মধ্যে যদি শাহাদাতের তামান্না লালন হয়, আল্লাহ পাক শহীদের দরজা তোমাকে বিছানাতে দিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করে না যায়, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। সাহাবীরা রিপোর্ট করলেন, হুজুর আব্দুল্লাহ নামে এক সাহাবী নাকি রাষ্ট্রপতি জোরে জোরে কোরআন পড়ে ডিস্টার্ব হয়ে। রাসূল বলেছেন, না সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ঈমান আনতেনি দুনিয়া বিক্রি করে ঈমানটা গ্রহণ করেছে, এই জন্য সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, ওকে তেলাওয়াতে বাধা দিও না। বহুদিন পর যুদ্ধের ডাক চলে এলো। রাসূল বলেছেন, আব্দুল্লাহ যুদ্ধে যাবা না, তুমি যাবে, চলো নিয়ে যাই। আমার নবী তাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। অভিযান শেষ হয়ে গেল। অভিযান থেকে ফেরত আসতেছেন মদিনার পথে হঠাৎ নবীর কোন সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ তো অসুস্থ। রাসূল অবাক হয়ে গেলেন।
আমার নবীজি একটু টেনশনে পড়ে গেলেন, বললেন আব্দুল্লাহকে ভালো করে সেবা করো। বারবার সেবা করা হলো, 3 দিন পর্যন্ত বহু যত্ন করার পরে আব্দুল্লাহকে বাঁচানো গেল। আব্দুল্লাহ মারা গেছেন। নবীর কানে রিপোর্ট চলে আসলো, আমার নবীজি কাতর হয়ে গেলেন, শোকে কাতর হলেন। নবীজি শোকে হত হয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, বিলালে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহ জানাজা আমি কাউকে দিয়ে পড়াবো না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। আমার নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন, জানাজা শুরু হয়ে গেল। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করার পরে বলছে, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশ কোথায় তোমরা দাফন করবে, কবরটা কোথায় খনন করেছো হুজুর? ওই দুই পাহাড়ের চিপায় আমাকে নিয়ে চলো। আমার রাসূল সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে হেঁটে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে আমি আব্দুল্লাহর কবরে নেমে যাব, আমি আব্দুল্লাহকে দাফন করব। আমার নবী আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আব্দুল্লাহর কবরে নেমে গিয়েছে, আবু বকর কোথায়, আমার গানে নামো। ওমর কোথায়, আমার গানে নামো। আমার নবীজি দিকে হাত বরকতের হাত সামনের দিকে আগায় দিয়ে বলছেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশ যখন হাতে নিলেন, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, আমার পাটা ধরো। 3জন মিলে আব্দুল্লাহর লাশটা কবরে শোয়া দিলেন। বুকের উপর হাত রেখে বেচারা আসার মানে কান্না। এই মুহূর্ত পর্যন্ত কোনোদিন আমার আব্দুল্লাহ আমার সঙ্গে বেয়াদবি করে নাই, আমার আব্দুল্লাহ আমাকে কষ্ট দিয়ে কথা বলে নাই, আমার আব্দুল্লাহ আমাকে কোনোদিন মন খারাপ করার মতো কোনো শব্দ চয়ন করে নাই। আমি আব্দুল্লাহকে খুব কাছে কাছে রেখে আমি থেকে অবজার্ভ করে দেখেছি, আব্দুল্লাহ খুব বলেন ইনশাআল্লাহ আমি আব্দুল্লাহকে মাফ করে দিলাম, তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। আব্দুল্লাহকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। আমার রাসূল তার জন্য দোয়া করছিলেন। এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একজন বড় মুজাহিদ ছিলেন, সেই মুজাহিদের মতো একজন সাহাবী, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করে বলছেন, আরে আজকে সে কবরের বাসিন্দা, যদি আব্দুল্লাহ না হয়ে যদি সাদ বিন ওয়াক্কাস হতো বলে ভাগ্যবান মনে করতাম, কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য বিশ্বের সেরা সেরা 3জন মানুষ যার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আমি ইত্তেবা ইমান ঠিক রাখা এখনো ফলতে মনে হবে। এই জন্য কখনো আনুগত্যের ব্যাঘাত হয়ে যায়, আল্লাহ নবী আনুগত্যের খেলাফ হয়ে যেমন কোনো কাজের সঙ্গে যেমন জানে না, তাহলে কি হবে? আল্লাহ আযাবুন মুহিন নারান খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আল্লাহর দরবারে আমাদের কবরের শর্ত হলো 10টা। 3 নম্বর বললাম, 4 নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, শিরিক করবে যে দোয়া কবুল হবে না তার। নাম্বার 5 হলো সামনে পিছনে যারা পরামর্শ করবে তাদের দোয়া কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদাহ। নাম্বার 6 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে, মুনকাদের যারা আদেশ করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। নাম্বার 7 হলো শয়তানের জন্য প্রধান অনুসরণ করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। একই ব্যক্তি মুনাফিকের সভাপতি, আবার একই ব্যক্তির ছাত্র কমিটির সভাপতি, আস্তে কি নাসি না, তাদের কোনো দোয়া কবুল হবে না। নম্বর 8 হলো লোক দেখানো ইবাদত যারা করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না, তারা ধোঁকা দিতে চায়। লোক দেখানো ইবাদত আসলে নাই বলে, নির্বাচন আসলে করে মাথায় টুপি, ভোট চাইতে গেলে আসল নামাজ 5 বার পড়ে, কয়বার আসল নামাজ কয়বার পড়ে লাগে? একবার, পরে কয়বার? 5 বার। হাজির সাহেব হয়ে যায়, হাজির নাম লেগে লেগে মানুষের দরবারে চলে যায়। আমার বন্ধুগণ, লোক দেখানো ইবাদত যারা করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না, ডিসপ্লে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 9 হলো কুফরি যারা করবে, তাদের দোয়া কবুল হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার وأولئك هم وقود النار। আল্লাহু আকবার। সর্বশেষ হলো যারা আল্লাহর সঙ্গে যারা মিথ্যা অঙ্গীকার করবে, মিথ্যা অঙ্গীকার করে আবার অবজ্ঞার সাথে অবহেলা করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না। এই 10টা অপকর্ম থেকে যে বান্দা নিজেকে পরহেজ রাখতে পারবে, বান্দা যা চাইবে সঙ্গে সঙ্গে দোয়া করবেন যিনি, তিনি আমার জিল্লা বলেন কে? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি আল্লাহ, আরো জোরে আল্লাহ।
আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আপনারা অনেক কষ্ট দিয়ে চললাম মনে হয় নাকি?